নামাজ পড়বে চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসে চলে যায়। ইসোহানের মধ্যে কত নম্বরে গেছে রমজান মাসে রোজা রাখবে? নাই। কত নম্বরে গেছে হজ করবে? নাই। যে সোহানের মধ্যে রোজার কথা নাই, ওদের কথা নাই, এমন সোহান বুঝা ব্যস্ত যাইব কেমনে? এই প্রশ্নের জবাব যারা জানে না তারা কাছে বড় জটিল রাখার কারণ হচ্ছে তবলিগের সই উসুল। তারা কাছে জটিল রাখার কারণ হচ্ছে কিনা? তবলিগের সই উসুল। তবলিগের সই উসুলের প্রথম নম্বরে উসুল হল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দেশের কোন কোন বাইরে বলতে বলে তবলিগের আরে কাবিল হই, কইলা নম্বর কোন ভান কইলা কাবিল হইল? এক মজার খ্রিস্টান নাই আমার এক খ্রিস্টান আমরা তবলিগ বিরোধী। তার মুড়ি দেয় তা জানে না এক মুড়ি দেখা গেছে কি তবলিগ। খ্রিস্টান যখন বাদে খবর পাইছেন তার মুড়ি গেছে কি তবলিগ, আবার বাদে আর তারা জানে খাতে আমার দিন না তুই কাবি নিস কিতা বলে তার কাবি নিছি সাপ তুই তবলিগ হবে সই উসুলের তবলিগ করলে কাবি সাপকে এখন আমি না জানি না বুঝা তবলিগ গেছিলাম কাবি যদি ওই চাকরিতে এখন কিতা করতাম বলে তুই গোসল হয়ে যায় তোরে আবার মুসলমান নামাইতে বলবো। টিচারের হুকুমে মুড়ি বেটা গোসল করে আইছে টিচারের সামনে তারে বলছেন বইয়া বলে আমার সাথে কলমা বর বলে কথা ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই না তাবি কলমা করতাম না বলে কিতা লাগি বলে এরা আমারে কইলা নম্বর ইটা ভরাই ওই কাবি বানাইছে কিতা ভাইয়া কাবি বানাইছে। তবলিগের সই উসুলের কইলা উসুল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলা কাবি বানাইছে না কিতা না কাবি হইয়া থাকলে আগে মুমিন বানাইছে। এই কারণে আমি এই তবলিগওয়ালা হইয়া থাকি মুমিন ফ্যাক্টরি কইলা কলিমা হইয়া অকল কুহুরি দূর হইয়া আগে মুমিন বানায় তারপরে আমল করনেওয়ালা বানায়। আর ইতারে তাই কাবির হই তারা আমি কইছি কাবি ফ্যাক্টরি। তারা ফ্যাক্টরির মাঝে খালি কাবির উৎপাদন হয় আর এই গাছটিওয়ালার দলের কাছে ফ্যাক্টরির মাঝে খালি মুমিন উৎপাদন হয়। এই গাছটিওয়ালার দলে কোনদিন কেউ কাবির হয় না। আর এরা যারা দেখতে পারে না এরা কোন সময় হয় দেওবন্দি কাবির, কোন সময় হয় কওমি মাদ্রাসা কাবির, কোন সময় হয় মক্কা মদিনা শাসনকর্তা কাবির, কোন সময় হয় তবলিগ জামাত কাবির। এমনকি লম্বা দাড়িরে পর্যন্ত লম্বা দাড়িওয়ালারে পর্যন্ত ইহুদি হয়। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আবুল্লাহ ইয়া দাড়ি লম্বা করো। কি কিতাব বলেন আল্লাহ রাসূল দাড়ি লম্বা করো। আল্লাহ রাসূল বলেন দাড়ি লম্বা করো। যখন লম্বা দাড়িরে যে বেটায় ইহুদি হয় ই বেটায় নবীর উম্মতরে মুমিন রাখতে না কাবির বানাইছে? তাহলে এরা মুমিন ফ্যাক্টরি না কাবির ফ্যাক্টরি? এরা কাছে কিতাব উৎপাদন হয় খালি কাবির উৎপাদন হয়, খালি কাবির উৎপাদন হয়। কাবির 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 লম্বা দাড়িওয়ালা কাবির, মিসওয়াকওয়ালা কাবির, চর্দিওয়ালা কাবির, তবলিগওয়ালা কাবির, গাছটিওয়ালা কাবির, কওমি মাদ্রাসাওয়ালা কাবির, দেওবন্দওয়ালা কাবির, মক্কা মদিনাওয়ালা কাবির, খালি কাবির কাবির বানায়। কাবির যারা বানায় এরা কি ফ্যাক্টরি? তবলিগীরা কাবির বানায় না মুমিন বানায়? এরা কি ফ্যাক্টরি? তখন বুঝা যাবে আপনারা কথা বল কোন ফ্যাক্টরিটা বালা, কাবির ফ্যাক্টরি বালা না মুমিন ফ্যাক্টরি বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লাখেরও বেশি নবী রাসূল পাঠাইছেন, মানুষকে কাবির বানাইবার লাগি না মুমিন বানাইবার লাগি? আর তারা দিনে গেছেন কিতা বানাইতা কাবির, নবী হক দিনে গেছেন মানুষকে মুমিন বানাইতা আর তারা দিনে গেছেন খালি কাবির বানাইতা। কথা বললাম এখানে। যাই হোক তবলিগের সই উসুলের প্রথম নম্বর উসুল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইলা এই কলিমা বুঝা কাবির করাইয়া কাবির বানায় মুমিন বানায় না মুমিন বানায়। 2 নম্বর উসুল নামাজ, 3 নম্বর উসুল ইলম ও যিকির, 4 নম্বর উসুল ইকরামুল মুসলিমিন, 5 নম্বর উসুল শহীদিয়ত, 6 নম্বর উসুল নফর ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীনের কামে সময় দেওয়া। কতটা আবার কই আমি 6 উসুল আমি লবণ জানো দেখুন জানো কত নম্বরে রোজার কথা কইছি আর কত নম্বরে হজের কথা কইছি। তবলিগের 6 উসুলের প্রথম উসুল কালেমা, 2 নম্বর উসুল নামাজ, 3 নম্বর উসুল ইলম ও যিকির, 4 নম্বর উসুল ইকরামুল মুসলিমিন, 5 নম্বর উসুল শহীদিয়ত, 6 নম্বর উসুল নফর ফি সাবিলিল্লাহ। কত নম্বরে রমজান মাসে রোজা নাই? কত নম্বরে হজ নাই? যে তবলিগের সই উসুলে রোজা নাই হজ নাই এই তবলিগ করিয়া কেন্দ্রে ব্যস্ত যাইব। এই কারণে এরারে আমি ওয়াহাবি কাদের খুব ভালো কথা, এরারে খুব জানার ওয়াহাবি কৌর কাদের। ওয়াহাবির এক অর্থ আছে ওখানেও এরা এহাবি ওয়াহাবি দুনিয়াতে এরা সফল, আখেরাতেও তারা সফল। আর তোমরা যারা ওয়াহাবি কও তোমরা এহাবি নিহি ওয়াহাবি নিহি, তোমরা
রসুলের কত নম্বর রসুলে আছে না রোজা? কত নম্বর রসুলে আছে হজ? নাই। যে তবলিগের 6 রসুলের রোজা নাই, হজ নাই, এই 6 রসুলি তবলিগ করিয়া নাজাত নাই, জান্নাত নাই। আমি ইহার জবাব বাদে দিব। আগে রোজা সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ মুমিনের সফল জীবন লাভ করার কর্মসূচি ঘটা দিতে। 1 নম্বর নামাজে মনোযোগী হওয়া, 2 নম্বর অনর্থক কাম ছাড়িয়া দেওয়া, 3 নম্বর নামাজ আত্মা পবিত্র করা, 4 নম্বর চরিত্র হেফাজত করা, 5 নম্বর আমানত রক্ষা করা, 6 নম্বর সময় মতে নামাজ পড়া। আল্লাহ কিতাবে 300 কাম করলে জান্নাতুল ফিরদাউসের অধীনে লাগি যাইব। এই 100 কামের মধ্যে কত নম্বর কাম? রমজান মাসের রোজা। কত নম্বর কাম? হজ। এই যে 100 কামের মধ্যে রোজা নাই, হজ নাই, এই 100 কামের কথা কইলে যদি ওয়াহাবি হয়, কাফির হয়, আল্লাহ যে পুরানো এইরকম 100 কামের কথা কইছেন, আল্লাহরে কিতাব হইলায় হইয়া যাও, হইয়া যাও, আল্লাহরে কিতাব হইয়া যাও। আল্লাহ এইরকম 100 কামের কথা পুরানো কইছেননি? কোন সূরা? সূরা ইউনূস। কত নম্বর পারা? 18 নম্বর পারার শুরুতে সূরা ইউনূসের প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 100 কামের কথা কইছেন যে 100 কামের মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, হজ করার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, এইরকম রোজার কথা না কইয়া, হজের কথা না কইয়া, 100 কথা কইয়া চিরকালের লাগি জান্নাতে যাইব কইছেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন 6 কথা বলতে পারেন যে 6 কথা রোজা নাই, হজ নাই, জান্নাতে যাইতে পারে, তবলিগের এমন 6 কথা পালন করে জান্নাতে যাবে না কেন? এই জন্য আমি বলি, যারা কোরআন বুঝে তারা তবলিগ বুঝে, যারা তবলিগ বুঝে না তারা কোরআন বুঝে না। এই কারণে আমরা আগে কোরআন বোঝার চেষ্টা করি, বাদে তবলিগ বোঝার চেষ্টা করব না। আর কাফির যারা হয় এরা একটা ঘটনা শোনাই লেগেছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দরবারে পাঠাইলেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আতা সুম্মা আদবারা ইয়াসা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ পরিষ্কার ভাষায় মুসাকে নির্দেশ দিলেন, যাও ফেরাউনের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাও। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের দাওয়াত শুনলে বললেন, কয় ফালতা ফালাতাকাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ও মুসা, আমার বাড়ি 30 বছর থাকতো, তাহার বাদে যা করার করতো, এই যা করার করতো কথা দেখতে অনেক লম্বা। আমার বাড়িতে 30 বছর পর্যন্ত খাইছো, থাকছো, নিমক খাইছো, 30 বছর বাদে যা করার করতো, এর বাদে পলাইয়া রইছো 10 বছর। তুমি আমার দরবারের পলাতক আসামি, এমত অবস্থায় তুমি আমার কাছে আইছো, আমার খুদাই বাদ দিয়া আরেকজন খুদার ধর্ম ভাগনের দাওয়াত দিতায়, তুমি একটা কাফির। সে বলছে কাফির। বুঝলেন যেন কাফির হওয়া কার কাম? মারে কইছে কাফির। নবী রেডি বুঝছে এখন যেন কাফির গালি হুনা কার কাম? কাফির গালি হুনা নবী রাসূলের কাম, আর কাফির এরারে কাফির কইয়া গালি দেওয়া ফেরাউনের কাম। আর এখন আমি তো নাই লাগে আপনারা। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدهما أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যদি আরেকজনকে কাফির বলে, যাকে কাফির বলল সে যদি কোনো কুফরি না করিয়া থাকে, যারা কাফির বলল যদি কুফরি না করিয়া থাকে, তাইলে যেই ব্যক্তি কাফির বলল সেই ব্যক্তি মরণ পর্যন্ত যদি আল্লাহর কাছে তওবা না করে, যারা গালি দিল কাফির কইয়া তার কাছে যদি মাফ না চায়, মরণকালে কাফির শব্দটা তার গলার মালা হইয়া যায়। মাছ চাইছেনি, তওবা করছেনি, কাজেই ইমানদার অবস্থায় তার মরণ হয়েছে। কি অবস্থা? কাফির কইবেন মুমিন রে,
তওবা করতে হয় না, মাপ চাইতে হয় না, কাফির হইয়া মরবা হয়। কে কইছে তোমার অত এক মাস্টারি হতে নিজের কথা অত বড় কুড়াল মাইয়া চলতে এ কইছে তোমার এর থেকে গাছটি লইয়া মুমিন ফ্যাক্টরি ভর্তি হইয়া বিবাহ নাই মুমিন ফ্যাক্টরি ভর্তি যাও গাছটিওয়ালার দল। আমি খুব বললাম গাছটিওয়ালা হারে কইছে আগে চিন্তা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছিলেন, গাছটি থইয়া না লইয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বনি মুস্তালিক যুদ্ধে গেছিলেন, গাছটি থইয়া না লইয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিজরত করতেন, জিহাদে গেছেন, গাছটি থইয়া না লইয়া। এখন গাছটিওয়ালা দেখো যে সম্মান করার লাগি হও না চিৎকারি করো। চিৎকারি যদি করতে খোলা দাও কারে কারে চিৎকারি করতে কাকে আমরা আগে বোঝার দরকার। কোরআন শরীফে আল্লাহ কথা কইছেন, রমজানের রোজার কথা কইছেন না, ওদের কথা কইছেন না, এমন কথা পালন করলে ব্যস্ত কেমনে যাইব যদি বুঝি নাই। তাহলে গাছটিওয়ালার দলের কথা, যে কথার মধ্যে রোজার কথা নাই, হজের কথা নাই, কারা কেমনে ব্যস্ত যাইব? আল্লাহ যে কথা কইছেন এই কথা পালন করলে কিভাবে ব্যস্ত যাইব বুঝলে, গাছটিওয়ালার দলে যে কথা পালন করলে কিভাবে ব্যস্ত যাইব বিচার বুঝানি লাগছে না, অটোমেটিক বুঝান যাইব। বুঝার আগে কথাটা সহজে বুঝার লাগে আমি একটা উদাহরণ দিই। আজকাল যখন যেন বাজারে এক কিসিমের আগরবাতি পাওয়া যায়, এটার নাম 4-in-1। কি আগরবাতি বুঝতেও যদি জানা থাকে, কারো যদি বলতে জানা থাকে, ওটা কাইটা হল 4-in-1 কবিতা। একটার ভিতরে থাকা উপরে দিয়ে দেখা যায় একটা, বাংলে ভিতরে পাওয়া যায় একটা। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে পুরানো কথা বলল, দেখতে দেখা যায় 6টা, ব্যাখ্যা করলে পাওয়া যায় 77টা। হাদিস শরীফের রাসূলের কারীম সাল্লাল্লাহু আল-ঈমান বিদুন ওয়া সাবউনা শুবাতান আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন ঈমানের 77 শাখা প্রশাখা। এই 77টা এর ভিতরে রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, কুরআন তেলাওয়াতও আছে, জিকিরও আছে, তাসবিহও আছে, ওয়াজিফাও আছে, দাওয়াতও আছে, তাবলীগও আছে, হজ আছে, পর্দাও আছে। এই 77টার ভিতরে হলকা আছে। 77টারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ট কোর্স বানাইয়া সভা হচ্ছে। শর্ট কোর্স কটা আর ব্যাখ্যা কটা? 77। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে রেখে যাওয়া 10 লক্ষ আহাদিস মা ইখতিলাফিল আসানিদ, 10 লক্ষ হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআনের ব্যাখ্যা।